সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের বর্তমান সরকারকে 4 থেকে 5 মাসের বেশি স্থায়ী হতে দেখছেন না। তিনি মনে করছেন শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের পতন হলে আদিয়ালা জেল থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বৃহস্পতিবার দুর্নীতির মামলায় শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি সরকার পতনের আশাবাদ জানিয়ে বলেন, সরকার বেশি দিন টিকবে না বলেই পাকিস্তান পিপলস পার্টি পিপিপি মন্ত্রিসভায় যোগ দেয়নি। দুর্নীতির মামলা প্রসঙ্গে ইমরান দাবি করেন, তার বিরুদ্ধে করা মামলায় সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। এখন যেসব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে তা শুধুই আনুষ্ঠানিকতা। তার বিরুদ্ধে করা মামলাকে ভিত্তিহীন দাবি করেন তিনি। পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, বর্তমান পরিস্থিতি পুরো শাসন ব্যবস্থাকে উন্মোচিত করেছে। সব কিছুতে কারসাজি করা হয়েছে। নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনী সবাই একসাথে একযোগে জড়িত ছিল। বর্তমানে ইরান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে ওঠার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইমরান খান। তিনি বলেন, এতে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাবে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, গত বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাকিস্তানকে নির্বাচনে অনিয়মের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, গত মাসের নির্বাচনে অনিয়মের তদন্ত না করলে পাকিস্তানকে ভুগতে হবে, প্রয়োজনে আবার ভোট গ্রহণ করতে হবে। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ডোনাল্ড লু। 2022 সালে তার সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে অভিযোগ করে আসছেন ইমরান খান। লু বলেছেন, আমি এই বিষয়ে খুব স্পষ্ট করে বলতে চাই, এই অভিযোগ, এই ষড়যন্ত্রতন্ত্র মিথ্যা। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।